কয়েক সেকেন্ড ভিডিও দেখার পরেই ভিউয়ার্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে যদি আপনি স্টোরি টেলিং ব্যবহার না করে ভিউয়ার্সকে আপনার ভিডিওর গল্পের মধ্যে আটকে রাখতে না পারেন। ভালোভাবে এই স্টোরি টেলিং না জানা থাকার কারণে আপনার ভিডিওতে অনেক সময় ভিউজ আসা সত্ত্বেও একটা সময় গিয়ে ভিউজ আটকে যায়, কিছু সময় পরেই তখন আর ভিডিওতে ভিউজ আসে না, ভিউজটা বন্ধ হয়ে যায় আসা। আর প্রথম আমি নিজেই মনে করতাম ভালোভাবে ভিডিও শ্যুট নিলে, ভালোভাবে ভিডিওটা এডিট করলে এবং সাউন্ড এডিট করতে পারলে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। কিন্তু প্রায় কয়েক বছর কন্টেন্ট তৈরি করার পর আমি বুঝতে পারলাম এই চ্যানেলে কয়েক বছর ভিডিও বানাইছো? আরে না, এই চ্যানেলের ভিতরে না, আমার ফেসবুকে ব্লগিং করি, তারপর এই চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয় এবং শর্ট ভিডিও বানাই, সব কিছু মিলায় আর কি। কয়েক বছর ভিডিও বানার পর আমি বুঝতে পারি ভিউয়ার্সকে ভিডিওতে আটকে রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভালোভাবে স্টোরি টেলিং জানা। আপনার স্টোরির মাধ্যমেই মূলত একটা ভিউয়ার্সকে আপনার ভিডিওতে আটকে রাখতে হবে। আর আলতু ফালতু কথা বলে কোনো সময় নষ্ট করবো না। ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই, আমার নাম এমকে মাসজিদ খান। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কনফ্লিক্ট মানে সমস্যা অথবা চ্যালেঞ্জ। আপনার ভিডিওকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অবশ্যই ভিডিওতে কোনো সমস্যা অথবা চ্যালেঞ্জ অথবা কোনো কোয়েশ্চেন ক্রিয়েট করা, নয়তো আপনার ভিডিওকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না খুব সহজে। কারণ কি, আমরা যদি এরকম টাইপ কিছু ইউজ করি, যেমন আপনি ভ্লগিং টাইপের ভিডিও বানান, সেখানে আপনি বলতে পারেন যে আজকে কি আমরা এই জায়গাটা ঘুরে দেখতে পারবো, অথবা আপনি বলতে পারেন যে আসলে রাস্তার ভিতরে আমাদের সাথে কি ঘটে গেল। এমনকি এরকমও হইতে পারে যে আমাদের পথ চলাটা আসলে সহজ ছিল না, পথে ছিল জ্যাম, অথবা হইতে পারে পথে ছিল কাতা, বা এরকম অনেক কিছুই হইতে পারে। এটা মূলত আমাদের নিজেদের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে তখন আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলোকে আমরা কিভাবে তুলে ধরবো। প্রফেশনাল ভিডিওর জন্য অবশ্যই আমাদের একটা ভালো গল্প হলে তখন মূলত আমরা ভিডিওটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। কিন্তু ভাই, ভিডিওর জন্য তো আমার কাছে স্ক্রিপ্ট আছে, তাইলে গল্পের কি দরকার? হ্যাঁ বন্ধু, বুঝতে পারলাম তোমার কাছে স্ক্রিপ্ট আছে, কিন্তু এই তোমার স্ক্রিপ্টটাকে সাজানোর জন্য তো একটা ভালো গল্প দরকার। যখন স্ক্রিপ্টটাকে ভালো একটা গল্প দিয়ে আমরা সাজাতে পারবো তখনই তো মূলত ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং করা পসিবল। আর যত বেশি ইউনিক আপনি ভিডিওটাকে করতে পারবেন তত বেশি প্রফেশনাল লাগবে আপনার ভিডিওটা। ভিডিওর প্রথমে হুক ব্যবহার করা। এখন হুকটা কি, এই জিনিসটা অনেকেই জানে না। একটা ভিউয়ার যখন আপনার ভিডিওতে ক্লিক করে তখন সে 5 থেকে 10 সেকেন্ড ভিডিও দেখার পরেই ডিসাইড করে সে আসলে ভিডিওটা পুরোটা দেখবে কিনা। কারণ কি, একটা ভিডিও যখন আপনি প্রথমত শুরু করেন, এই শুরু করার দিকে যদি এনার্জি না থাকে, তার নিউজ ফিডে কিন্তু অহরহ ভিডিও আছে, সেই স্ক্রল করতে থাকতেছে এবং ভিডিও তার সামনে শো হচ্ছে। তো আপনার ভিডিওতে যদি আপনি প্রথমে হুক ইউজ করতে পারেন, প্রথমে একটা কোয়েশ্চেন অথবা কোনো কিছু মনের ভিতরে একটা প্রশ্ন জাগিয়ে তুলতে পারেন, তখনই মূলত একটা ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে। এই 2026 সালের দিকে এসে আপনি ভিডিও কোনোভাবে এরকমভাবে শো করবেন না। এখন অনেকেই এরকমভাবে শো করে যে হ্যালো গাইস, কি অবস্থা সবার, আশা করি সকলেই খুব ভালো আছেন। অলরেডি কিন্তু 5-10 সেকেন্ড চলে গেছে। হ্যাঁ, এখন এই যে 5-10 সেকেন্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়টা, সেটা কিন্তু আপনারা লস করে ফেললেন এই জায়গার মধ্যে। প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে ভালোভাবে হুক ব্যবহার করা। এই হুক মূলত হচ্ছে কি, আপনি প্রথমে হয়তো একটা কোয়েশ্চেন দিবেন অথবা হয়তো একটা টাস্ক থাকবে আপনার ভিডিওতে, আর এটা নিয়ে একটু পরে আরও ডিটেলস আলোচনা করতেছি। এখন আমি জানি অনেকের মাথায় কোনো গল্পই আসবে না, আসলে কি গল্প সাজাবে সেটাই আসবে না। এখন গল্প পাওয়ার জন্য মূলত আমাদের বাসায় বসে থেকে থেকে কোনোভাবেই গল্প খুঁজে পাওয়া পসিবল না। গল্প যখন আপনি বাসা থেকে বের হবেন, বিভিন্ন সিনারিওগুলো আপনি আসলে নিজে থেকে এক্সপিরিয়েন্স করতে থাকবেন, তখনই মূলত গল্প অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, চায়ের দোকানদার চা বিক্রি করতেছে, এখানের ভিতরে আলাদা একটি গল্প আছে, এবং রাস্তা দিয়ে যে পথচারী যাচ্ছে তারও একটা আলাদা গল্প, এবং প্রত্যেকজনের একটা আলাদা আলাদা গল্প মূলত একটা মানুষ বহন করে। এবং শুনতে যেহেতু বোরিং লাগবে, একটা কথা বলি, যেমন আমরা গল্প আরও বেশি কোথায় পেতে পারি এবং আমাদের মাথায় আইডিয়াগুলো মূলত কীভাবে আসবে। আপনি যখন ভালো ভালো নতুন নতুন বই পড়বেন, কোনো কালচার সম্পর্কে জানার চেষ্টা করবেন, কোনো ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন, তখনই মূলত আমাদের মাথায় ইউনিক যে আইডিয়াগুলো থাকবে সেগুলো আনলক হতে থাকবে এবং আমাদের মাইন্ডটা আরও বেশি ফ্রেশ হবে এবং আমাদের আইডিয়াগুলো খুঁজে বের করতে সহজ হবে। যেমন আপনারা চাইলে এই ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমি কী বলছি সেটা খেয়াল করতে পারেন। আমি কিন্তু প্রথমেই বলছি ভিউয়ার্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। এই কথাটা আমি কেন ব্যবহার করছি, এবং এটাতে আমি চেষ্টা করছি আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন ক্রিয়েট করার জন্য, ভিউয়ার্স কেন মূলত ভিডিও ছেড়ে চলে যাবে। পরবর্তীতে আরও যে বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত, ভিডিওতে ইমোশনের ছোঁয়া অ্যাড করা। অর্থাৎ আপনার ভিডিওতে হাসি, কান্না অথবা কোনো ইমোশনাল সিন, অর্থাৎ আবেগপ্রবণ যদি কোনো সিন আপনি অ্যাড করতে পারেন, তখন মূলত ভিডিওগুলো আরও জলজ্যান্ত মনে হয় এবং আরও প্রাণবন্ত মনে হয়, ভিডিওগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। চেষ্টা করব আমরা এই বিষয়গুলো অ্যাড করার। একটা সাধারণ গল্পকে ইউনিকভাবে তুলে ধরার জন্য দরকার আপনার একটা ইউনিক পার্সপেক্টিভ। আপনি গল্পটাকে মূলত কিভাবে দেখতেছেন,
এখন আপনাকে প্রতিনিয়ত আমি এই থিওরিগুলো যদি শিখিয়ে দিই, আপনি কিন্তু প্রতিনিয়ত এই থিওরিগুলো ব্যবহার করে আপনি চাইলে নিজেই গল্প তৈরি করতে পারবেন। এটা আপনার জন্য ভালো না? যেমন আপনার দরকার হচ্ছে বাচ্চার জন্য খাবার, আপনার দরকার মাছ। এখন আমি যদি আপনাকে প্রতিদিন মাছটা ধরে দেই এবং সেটা আপনার কাছে দেই, তো সেটা আপনার জন্য সহজ মনে হয়, নাকি যদি আপনাকে মাছ ধরাটাই শিখিয়ে দিই তখন আপনার জন্য সহজ মনে হয়? কি মনে হয়? তো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে, যদিও এই ভিডিওর টপিকগুলো একটু হার্ড হার্ড মনে হতে পারে, যদি ভিডিওটা দুই একবার দেখেন ঠিক সেই মাছ ধরার টপিকটা আপনি শিখে যাবেন এবং আপনি নিজেই এই গল্পগুলো বিল্ড আপ করতে পারেন। চলুন এখন কিছু কমপ্লেক্স জিনিসগুলো সম্পর্কে জেনে আসা যাক। আমাদের গল্পের ভিতরে রিসলিউশন অ্যাড করা লাগবে, অর্থাৎ সমস্যার যে ফলাফলটা থাকবে না, সমাধান, সেই সমাধানটা আমাদের গল্পে অ্যাড করা লাগবে। তখন হবে কি, আমাদের ভিডিওটা আসলে যে কারণে মানুষ ক্লিক করবে এবং যে কারণে পুরোটা ভিডিও মানুষ দেখবে, তখন সে যদি শেষে সেই সমাধানটা পায় অথবা সে যদি শেষে তার ফলাফলটা দেখতে পারে, তখন কিন্তু তার ভিডিওটা দেখতেও ভালো লাগবে, তখন সে আপনার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং একটা মানুষকে আপনার ফ্যান বানানোর জন্য, আপনার শুভাকাঙ্ক্ষী বানানোর জন্য মূলত এই বিষয়গুলোই ডিপেন্ড করে। যেমন ব্লগিংয়ের ক্ষেত্রে হতে পারে যে অবশেষে আমরা গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই জায়গাটার ভিতরে পৌঁছাতে পারলাম, মানে ভিডিওর শেষের অংশে আর কি। এখন এগুলো কিন্তু আমি জাস্ট আপনাদের টাচ দিচ্ছি যে এই এই বিষয়গুলো আমাদের গল্পের ভিতরে যদি অ্যাড করতে পারি, তখন মূলত আমাদের গল্পগুলো একদম প্রফেশনাল লাগবে এবং অ্যাট্রাকটিভ লাগবে। এবং এই টিপসগুলো মূলত আপনাদের প্রত্যেকটা আপনার গল্পের ভিতরে যদি অ্যাপ্লাই করতে পারেন, তখনই মূলত আমাদের প্রফেশনাল একটা গল্প বানানো পসিবল। এখন সামারি আকারে জাস্ট একটা একটা করে বলতেছি, আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ওয়েট। আর সবসময় যে আপনার সাথে ইউনিক বিষয় ঘটবে এরকম কিন্তু না। যেমন আমাদের কখনোই কিন্তু আমাদের আইডি কার্ডের ছবি ঠিক আসে না, এবং সবসময় যে আপনার আইডি কার্ডের নামও বানান ঠিক আসবে এটাও কিন্তু না। যেমন এগুলো কিন্তু ইউনিক বিষয়, সবার সাথে ঘটে না। ঠিক তেমনই গল্পের ক্ষেত্রে আপনার সাথে এই বিষয়গুলো ঘটবে না যে সবসময় আপনি একটা ইউনিক পার্সপেক্টিভ পেয়ে যাবেন এবং সবসময় আপনি একটা ইউনিক গল্প পেয়ে যাবেন। আর কোনো একটা বিষয়কে এভাবে চিন্তা করবেন না যে এটা শিখ এটা ভুল, শুধুমাত্র এই বিষয়টাকে অনুভব করার চেষ্টা করুন। আপনার চোখের সামনে যেই বিষয়গুলো ঘটতেছে সেটাকে অনুভব করার চেষ্টা করুন। সেটা আপনার কন্টেন্ট যে কোনো টপিকে হোক না কেন, আপনার টেক কন্টেন্ট অথবা গেমিং কন্টেন্ট অথবা আপনার ভ্লগিং কন্টেন্ট, তো আপনি সেই জায়গা নিয়ে রিসার্চ করুন অথবা আপনি সেই টপিক নিয়ে রিসার্চ করুন এবং সেই টপিক রিলেটেড কীরকম ভিডিও পাওয়া যায় সেগুলো নিয়ে রিসার্চ করুন। তখনই মূলত আমাদের মাথায় আরও আইডিয়াগুলো জেনারেট হতে পারবে। এখন আপনাকে একটা গল্পের মাধ্যমে বুঝাই। যেমন আমি মূলত ফুল সময় আমার দোকানের ভিতরে দেওয়া হয়, এটা আপনারা সবাই জানেন। এখন এই দোকানে থাকা অবস্থায় আমি এই ভিডিওটা করতে আসার সময় আমার সাথে কী কী ঘটলো আমি একটু দেখাই আপনাদের। ভিডিও করার প্ল্যানিং ছিল হসপিটালের পাশে, কিন্তু এক নিমিষেই ভিডিও করার ইচ্ছে শেষ হয়ে যায়। সকাল থেকে দোকানে সময় দেওয়ার পর দুপুরের খাবার না খেয়েই দোকান বন্ধ করে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা গাড়ি থামিয়ে যখন কিছুক্ষণ পর হসপিটালের সামনে এসে পৌঁছায়, যখনই ভিডিও করতে যাব পকেটে খেয়াল করে দেখি মানি ব্যাগ নাই। মানি ব্যাগে ছিল কত রকমের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আর এই মানি ব্যাগ খুঁজতেছি প্রায় 1.5 ঘন্টা যাব, যদিও বা পরবর্তীতে মানি ব্যাগটা খুঁজে পাই। এখন এই গল্পের ভিতরে কিন্তু আমার কয়েকটা ইনসিডেন্ট ঘটে যেতে পারতো এবং গল্পের মোড় অন্যদিকেও নিতে পারতো। যেমন কিভাবে আমি উদাহরণ দিই, হ্যাঁ, যেমন যখন আমি দোকান থেকে বের হচ্ছি তখন আমার একটা ইম্পর্টেন্ট কল চলে আসলো, তখন আমি দোকান থেকে বের হতে পারলাম না। অথবা আমি দোকান থেকে বের হলাম, কোনো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমি আর আমার এই লোকেশনেই পৌঁছতে পারলাম না। এবং এইরকমও হতে পারে হয়তোবা আমি দোকান থেকে বের হয়েছি এবং আসার জন্য গাড়িতে পর্যন্ত উঠছি এবং গাড়িতে ওঠার পরে হয়তোবা কোনো সড়ক দুর্ঘটনা অথবা কোনো ইনসিডেন্ট ঘটে গেল, যেটার কারণে আমি মূলত আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম না। যে কোনো কিছু হতে পারে, একটা গল্পের মোড় যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারে। একটা ঘটনার যদি কয়েকটা পার্সপেক্টিভ আপনার কাছে থাকে, তখন মূলত আপনি ভিডিও শ্যুট নেওয়ার আগেই আপনার স্ক্রিপ্ট লেখার সময় আপনি চাইলে আপনার গল্পটাকে সুন্দর মতন সাজাতে পারবেন এবং আপনার মাথায় কিন্তু অটোমেটিকলি থাকবে যে আমি গল্পটা কিভাবে সাজাবো, আমার ভিডিও শ্যুটগুলো কেমন হবে, আমি স্ক্রিপ্টের মধ্যেই সেই বিষয়গুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। যেমন একটু আগের যে গল্পটা ছিল সেই গল্পের ভিতরে কি আমরা আপনাদের মনের ভিতরে কোনো কোয়েশ্চেন তৈরি করতে পারছি? হ্যাঁ, পারছি। কারণ কি, আমাদের প্রথম লাইনটা কি ছিল সেটা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথম লাইনটা ঠিক এরকম ছিল, ভিডিও করার প্ল্যানিং ছিল হাসপাতালের পাশে, কিন্তু ভিডিও করতে আসার পরেই এক নিমিষে আমাদের মুডটাই নষ্ট হয়ে যায়। এখন এখানে কিন্তু আমি একটা কোয়েশ্চেন ক্রিয়েট করছি, মুডটা কেন নষ্ট হয়ে যায়, প্রথমে কিন্তু এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করছি এবং সেইটার সমাধান মূলত স্টোরির শেষে দিয়েছি। যদিও বা স্টোরিটা খুব বেশি ছোট, কারণ উদাহরণের জন্য আপনাদের বোঝাইলাম, কিন্তু স্টোরিটা আপনার দেখার পর কিন্তু প্রথমত অনেকেই হয়তো এটা খেয়াল করেন নাই অথবা অনেকের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এটা কাজ করছে যে আসলে ভিডিও করা মুডটা কেন নষ্ট হয়ে গেল ভিডিও করতে আসার পরে। তো এই বিষয়গুলোই মূলত আমাদের ভিডিওতে আটকে রাখতে সহযোগিতা করবে এবং আরও যে বিষয়গুলো আমাদের বেশি মাথায় রাখা উচিত। বোনাস টিপস হিসাবে আমি এই ভিডিওর মধ্যে যেগুলো দেবো সেগুলো হচ্ছে ভিজুয়াল প্ল্যানিং। আগে থেকে চিন্তা করে রাখা মূলত আমাদের এই ভিডিওর জন্য কোন কোন বিষয়গুলো
আমাদের বেশি মানাবে। এবং আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ভিডিওতে বিরল অ্যাড করতে হবে অনেক বেশি। আপনি যে গল্পটা বলতেছেন সেই গল্পের সাথে অবশ্যই বিরল থাকতে হবে। অর্থাৎ আমি এই যে এখন এই জায়গা নিয়ে কথা বলতেছি, যেমন যে কোনো একটা জায়গা হতে পারে, যেমন ধরলাম যে আমি চিড়িয়াখানা নিয়ে কথা বলতেছি, আমার এই যে বিরল একটা চিড়িয়াখানার একটা ফুটেজ থাকলো, তখন কিন্তু আপনার গল্পটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। সাউন্ড এবং মিউজিকের সঠিক ব্যবহার, এগুলোকে ব্যবহার করে মূলত আপনার ভিডিওকে এনার্জেটিক করা যায় এবং আপনার ভিডিওতে সাসপেন্স তৈরি করা যায়, অথবা মুড ডিসাইড করা যায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে। আপনি যত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবেন, যেরকম টাইপের ভিডিওটা আপনার, যেরকম টাইপের মুডটা চলতেছে সেই মুড অনুযায়ী যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারেন, তখন মূলত ভিডিওকে প্রাণবন্ত করে তোলা পসিবল। আর পিচিংটা ঠিক রাখতে হবে। পিচিং মূলত কি, আপনার ভিডিওর গতি, মানে পুরো ভিডিও তো অবশ্যই এক টাইপের হবে না, পুরো ভিডিওতে এরকম টাইপের হবে না যে আপনি একভাবেই কথা বলতেছেন, সেখানে কোনো ফ্লো আসলো না, জাস্ট কথা বলেই যাচ্ছেন, তখন কিন্তু মূলত বোরিং লাগবে। আপনার ভিডিওর গতি বাড়বে কমবে, তখন মূলত ভিডিওগুলো আরও বেশি সুন্দর লাগবে। আর স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও ছিল, কিন্তু ডিটেলস কোনো স্ক্রিপ্ট নিয়ে ভিডিও আমার এখনও বানানো হয় না। যদি আপনাদের স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানানোর দরকার লাগে, যদি দেখতে চান, তখন আমার এই ভিডিওতে স্ক্রিপ্ট লিখে কমেন্ট করবেন। আর ইউটিউব ভিডিও এবং ব্লগিং করতে আসলে কি কি লাগে এবং আমি নিজে কি কি ব্যবহার করি, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই।